সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের রায়কে প্রত্যাখ্যান করলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আজ লক্ষ্মীপুরের বিএনপি কর্মীর অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ সরঞ্জাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব বরগুনায় বিএনপির 446 কমিটি বিলুপ্ত ঘোষণা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবৈধ ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের রায়কে প্রত্যাখ্যান করলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগ্নি ও যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকি ঢাকায় একটি আদালতে দেওয়া 2 বছরের কারাদণ্ড রায়টি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। তার অনুপস্থিতিতে দেওয়া এই রায় তিনি ক্যাঙ্গারু কোর্টের প্রহসন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে অভিহিত করেছেন। এই পুরো প্রক্রিয়াটি শুরু করে শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ এবং একেবারেই প্রহসন মাত্র। এই ক্যাঙ্গারু কোর্টের ফলাফল যতটা না অনুমানযোগ্য, তার চেয়ে অনেক বেশি অন্যায়, অযৌক্তিক। আমি আশা করি এই তথাকথিত রায়কে ঠিক যে পরিমাণ অবজ্ঞা প্রাপ্য, ঠিক সেই পরিমাণ অবজ্ঞ গণ্য করা হবে। এতে ঢাকায় বিশেষ জজ আদালতে আজ টিউলিপ সিদ্দিকির মা শেখ রেহানা ও খালা শেখ হাসিনা সহ টিউলিপের আইনজীবীরা জানিয়েছেন তাকে কখনো অভিযোগ পূর্ণাঙ্গ কপি দেওয়া হয়নি এবং শ্বশুরি হাজির হবার নিজের পক্ষে যুক্তি উপস্থাপন করার সুযোগ দেওয়া হয়নি। লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, এই প্রক্রিয়ায় টিউলিপ সিদ্দিকিকে ন্যায়সঙ্গত বিচারের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা এই রায়কে স্বীকৃতি দিচ্ছি না। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যাপন্ন চুক্তি না থাকায় এ রায়কে বাস্তব কার্যকারিতা শূন্যের কাছাকাছি বলে মনে করেছেন। এদিকে লক্ষ্মীপুরে বিএনপি কর্মীর অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জেলা গোয়েন্দার ডিবি পুলিশের অভিযানে এক বিএনপি কর্মীর মালিকানাধীন দেশীয় তৈরি অস্ত্রের কারখানার সন্ধান ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এদিকে এক গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে এই অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের ওসি শাহাদাত হোসেন টিটুর নেতৃত্বে একটি দল সদর উপজেলা চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ মোল্লাবাড়ির মসজিদের পশ্চিম পাশে নোহা অটো ট্রেডার্স অ্যান্ড লেড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই অভিযান চালানো হয়। তাই সময় ওয়ার্কশপের ভাড়াটে মালিক বিএনপি কর্মী নুরুদ্দিন প্রকাশ ঝিকুল্লেদ মেশিন ঘরে থেকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এদিকে অভিযানের খবর পেয়ে নুরুদ্দিন পালিয়ে যান বলে জানিয়েছেন ডিবি পুলিশ। নুরুদ্দিন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আলাইয়াপুর ইউনিয়ন জগদীশপুর গ্রামের আব্দুর গোফরানের ছেলে। তিনি বিএনপির একজন সক্রিয় কর্মী। এ বিষয়ে ডিবি পুলিশের ওসি শাহাদাত হোসেন টিটু বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওয়ার্কশপটি দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিল। সুনির্দিষ্ট তথ্য পাবার পর আমরা অভিযান পরিচালনা করি। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম আইনি প্রক্রিয়ার মাধ্যমে অংশ হিসেবে চন্দ্রগঞ্জ থানা হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত নুরুদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে। ডিবি পুলিশ আরও জানায়, অস্ত্র তৈরির এই অবৈধ কারখানাটি কিভাবে পরিচালিত হতো, তা কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করেছে সরকার। এরই ধারাবাহিকতায় তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছে। মঙ্গলবার 2 ডিসেম্বর দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন এসএসএফ সদস্যরা। এভারকেয়ার হাসপাতালের সামনে থাকা জাগো নিউজের প্রতিবেদক এ তথ্যে জানিয়েছেন, গতকাল 1 ডিসেম্বর রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী বা স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021-এর ধারা 2(1) ক এর ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করছে। প্রজ্ঞাপন
অবিলম্বে কার্যকর হবে। বার্ধক্যজনিত নানা জটিলতায় গত কয়েকদিন ধরে খালেদা জিয়া রাজধানীর এবার্ট কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। গত 23 নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এবার্ট কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রয়েছেন। মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। এদিকে সীমান্তে 2 বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় 2 বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। গত রোববার রাত 2টার দিকে আন্তর্জাতিক পিলার 76 ও 77 নম্বরের মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে। তবে এই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ইব্রাহিম রিঙ্কু 28 বছর এবং পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মমিন মিয়া 29 বছর। জানা যায়, রোববার রাত 2টার দিকে ওয়াহেদপুর বিওপির পাশ দিয়ে 4-5 জনের একটি দল সীমান্তে গরু আনতে যায়। এ সময় ভারতের নিমতিতা 71 বিএসএফ ক্যাম্পের সদস্যরা মমিন ও রিঙ্কুকে আটক করে, আর বাকিরা পালিয়ে আসে। পরে বিভিন্ন মাধ্যমে তারা জানতে পারেন, আটক দুজনকে বেধড় পিটিয়ে হত্যা করে পদ্মা নদীতে ফেলে দিয়েছে ভারতের নিমতিতা 71 বিএসএফ ক্যাম্পের সদস্যরা। রহমান এখনও ট্রাভেল পাস চাননি, পররাষ্ট্র উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার জন্য এখনও ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার তিনি জানিয়েছেন প্রশ্নের উত্তরে এই তথ্য। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ট্রাভেল পাস নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, উনি চাইলেই ইস্যু হবে, তবে আমার জানা মতে এখনও তিনি চাননি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাসপোর্টের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ওনার পাসপোর্ট আছে কিনা এটা আমি বলতে পারবো না। তারেক রহমানের দেশে আসা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানান তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে প্রস্তুতি আছে সরকারের। যদি চিকিৎসকেরা সেটা মনে করেন দলের সিদ্ধান্ত হয়, তবে সে অনুযায়ী তা করা হবে হয়তো।